আমাদের এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা ধর্মজন কারুলিয়াপাড়া। এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের লোক ধান আবাদ করে। তো আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ আসে ধরে নিয়ে যায়। আর তার পরবর্তীতে এখন আমাদের বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে, তারা এখন পর্যন্ত ফেরত দেয়নি এবং তেমন কোনো কিছু বলেনি, আশ্বাসও দেয়নি। এখন চেষ্টা চলছে তাদেরকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশের জমিতে, গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। কেউ 10 কাঠাকে 5 কাঠা এভাবে ধান গাড়ে, গাড়ার পরে ওটা ধান মাড়াই করতে ইচ্ছিল, কাইটে আর কি মাড়াই করতে গেছে, এটা ইন্ডিয়ার উপরেই মাড়াই করতে। এখন বিএসএফ এসে বলে যে এটা ইন্ডিয়া না বাংলাদেশ, যারা মাড়াই করতে বলছে তারা বলছে যে ইন্ডিয়া। বিএসএফ বলছে যে তাহলে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ দুজনকে ঘুরে ফেলে, ঘুরে নেওয়া হলে বাদ বাকিগুলো পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন মনে করেন যে বিজিবি আরও এরা বিশেষ করে যে ধরা ধান কাটার পর ধান মারতে ছিল, ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে দুজনকে ধরছে, বাকি গালা পালাই গেছে। আমরা খুব আতঙ্কে আছি। এখন আমরা ওই আমাদের লোকজনকে যেমন 2টা ধরেছে, ওদেরকেও আমরা 2টা ধরে রাখছি। এটা আমরা যেন আমাদেরগুলোকে ছাড়ে, ওদেরকেও ছাড়ে দেবো, এটা মনে করে আমরা ধরে রাখছি। তো আমরা এই সীমানায় খুব 0 পয়েন্টে খুব রিক্সে আছি, আতঙ্কে আছে। এটার জন্য সরকার আমাদের কিছু পদক্ষেপ নেয়, হ্যাঁ, এই আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ।